মিহির ঘুম ভাঙল ফোনের শব্দে। বিছানার হাতরে ফোন তুলে দেখলো মায়ের কল। রিসিভ করতে বড় ফোনের উচ্চারিত কণ্ঠস্বর শুনলো, হ্যাপি বার্থডে পাখি। চেঁচিয়ে উঠল মণি। মণি ভড়কে যায়, কান থেকে ফোন সরায়। তারিখ দেখে বোঝে আজ তার জন্মদিন। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। মিহি হাসে, বলে থ্যাংক ইউ সো মাচ। মণি হাসলো, বলো সবার আগে উইশ করতে পেরেছে পেরেছে সে কি সহ্য করেনি? সহ্য সে কি আদৌ জানে তার আজ জন্মদিন? হাস্যকর। মিহি বলল, আপু সব জেনেও কেন বলছো এসব? মনে মুখ কালো হলো, উচ্চারিত কণ্ঠস্বর নিভে এলো। তার নিজের বোনটার জন্য বড্ড মায়া হয়। এত মিষ্টি একটা মেয়ে, অথচ কত কই না ভোগ করতে হচ্ছে তাকে। এত সুন্দর মিষ্টি মেয়েটাকে ভাগ্য এমন কেন হলো? মনি মাথা ঝাঁকালো। মিছেতে মুখে হাসি টেনে বলল, আমি তো করেছি ফার্স্ট। আমি তাহলে? মেয়েকে হাসানোর চেষ্টা ওসব মিহি বোঝে। বাচ্চা তা নয়, সেও হাসে। জি, আপনি ফার্স্ট। আচ্ছা, মায়ের সাথে কথা বল। শুধু মা নয়, মিহি একে একে সকলের সংগৃহীণ টুকটাক কথা বলল। কল কাটলো বেশ সময় নিয়ে। ফ্রেশ হয়ে ঘরের বাইরে যেতেই নজর এলো সহদ্দকে। আজ সানসেট অফ ডে। আজ এজন্যই সকালটা এত ক্লান্ত ক্লান্ত লাগছে। আরো ঘুমালে বুঝি ভালো হতো। অফ ডেতে এই এক জ্বালা, মন চায় সারাদিন পড়ে পড়ে ঘুমাতে পারলে বোধহয় সবচেয়ে ভালো হয়। হাই তুলো অলস পায়ে এগিয়ে গেল টেবিলে। ডাইনিং এ চেয়ার টেনে বসতেই ফোনে মগ্ন সহদ তাকায় তার দিকে। ফোন রাখে, একটা প্লেট বেড জলদি মাখিয়ে তার সামনে রাখে। চমকালো, আবার কি প্রচন্ড। দিনে তাকে দেখলেও বোধহয় সে এত অবাক হয় না যতটা এখন হলো। সহদ্দ সেই দিকে চেয়ে দীর্ঘশ্বাস পেল। সে কি হয়েছে? আপনি কি অসুস্থ আছেন? আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? হ্যাঁ, তাই না হচ্ছে। সহদ্দ চোখ রাঙালো। মিহি মিহি ব্রেড মুখে পুড়তে পুড়তে মিনমিন করে বলল, সরি। সহদ্দ চেয়ার টেনে বসে বলল, রাতে তৈরি থেকো। কেন? কপাল কুঁচকে জিজ্ঞেস করলো মিহি। সহদ্দ বলল, দরকার আছে। আমার তৈরি হওয়ার দিয়ে আবার কিসের দরকার? সেটা তখনই বুঝবে, এখনো খাও। মিহি খেতে শুরু করে। মাথা রাতে ব্যথাগুলো আসছে, কিন্তু কাকি কাণ্ড ঘটিয়েছে তো। ভোলে লজ্জায় মাটিতে ঢুকে পড়তে মন চায়। মিহি শান্ত আবার নিজেকে বলল, আবার কি শুনুন? তাকালো সহাদ্দ। তার কি মাথা খারাপ নাকি মিহি পাগল হয়ে গিয়েছে সত্যি সত্যি? সহাদ্দ বলে গেল, আমার তোমার এতটাই খারাপ বিহেভ করা উচিত হয়নি। আমার সরি ফর মাই বিহেভিয়ার। তুমি ফ্রিয়াল করতে চাও, করতে পারো। মিহি হাসি বলে, আপনার কাছ থেকে আমি এর থেকে ভালো বিহেভিয়ার অ্যাকসেপ্ট করি না। সো ইটস ওকে। সহাদ্দ মুখ চুপসে গেল। তখনই ফোন এলো, অভির ফোন। বন্ধু তার। সহাদ্দ ফোন তুলে অভির জিজ্ঞেস করে, ফ্রি আছিস? বাইরে চল তাহলে। সহদ এক পলক তাকাতে মিহির দিকে চেয়ে বলল, আচ্ছা। বাড়ির নিচে আসছি, নাম ওকে। মিহি আপন মনে খাচ্ছে, তাকায়ও না। সহদ উঠে দাঁড়ালো, পকেটে ফোন পুড়তে পুড়তে বলল, আমি বেরোচ্ছি। ফিরতে দেরি হবে তো আমি কি করব? মেজাজ চটে গেল সহদর। চিবে চিবে বলল, তোমাকে কিছু করতে হবে না। অ্যাট্রাক্ট ভাবো কেন? আমি এক্সপ্লেন করেছি। আমি আমি চিন্তা হব। বলল, জান শোনা মোনা, এত দেরি কেন করতে হবে আপনার? এমন হলে আমি কিন্তু খাবো না। তাই তো বলুন। সহাদ্দ বলল, দুলাই বেশি বোঝাই কি তোমার জন্মগত স্বভাব? সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, গত জন্ম নয়, বিগত। যতদিন বের করেছি ততদিন আমি দুলাইন সবসময় বেশি বুঝি। মজা লাগছে আর কি। সহাদ্দের মুখে চল শক্ত হয়ে এলো। বহু কষ্টে সে নিজের মেজার সামনে সোজা দরজার দিকে হেঁটে গেল। স্নিগ্ধকার পায়ে গলিয়ে ধরা দরজা আটকে বেরিয়ে গেল। মিহি চেয়ারে হেলান দিয়ে ব্রেডে শেষ টুকরোটুকু মুখে পড়ল। মনে মনে এক বিজয়ের হাসি হাসলো। যাক, হিটলারকে একটু নাকারে চুবানিয়ে তো খাওয়ালো। সহদ বেরিয়ে যাওয়ার পর ফ্ল্যাটটা নিমিষেই নিঃসঙ্গ হয়ে পড়ল। রবিবারে অলস দুপুর, শহরে কোলাহল বন্ধ। ঘরের কাজ পার হয়ে খুব হালকাভাবে ভেসে আসছে। মিহি ডাইনিং টেবিলে পরিষ্কার করে নিজের ঘরে গিয়ে বসলো। ফোনে একের পর এক বান্ধবীকে বার্থডে মেসেজ আর নোটিফিকেশন আসছে। সবাই উইশ করেছে, ভিডিও কল দিচ্ছে। শুধু একটা মানুষের কাছ থেকে কোনো উইশ আসেনি। মানুষটা এখনো ছাদের তলা থেকে। সে। মিহি একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনের স্ক্রিনে অফ করে রেখে দিল। বিড়বিড় করলো, ধ্যাত, ওনার কাছে উইশ আশা করা মানে মরুভূমির মতো স্লোথ আশা করা। লোকটা যে কাল রাতে পর আজ সকালে কায়দা করে একটা সরি বলে, সেটাই তো মিরাক্কেল। গড়িয়ে গড়িয়ে দুপুর পার হলো। বিকেল নামতে মিহি একা একা ঘরে চরম বোরিং করতে লাগলো। জন্মদিনের দিন এভাবে ঘরে বন্দি হয়ে বসে থাকা তার স্বভাবের বাইরে। হঠাৎ মনে পড়লো তানিয়ার কথা। তানিয়া বলেছিল রবিবার সে ফ্রি থাকে। মিহি আর দেরি না করে তানিয়াকে, খুব বোর হচ্ছিস ঘরে একা একা? আরে বাহ, ভালো তো। আমিও ভেবেছিলাম বেরোবো। কোথায় যাবে বলো? শিবুলিয়া চলে এসো, ওখানেই সুন্দর একটা ক্যাফে আছে। কফি খাবো আর আড্ডা দেবো। ডান, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ফোন রেখে মিহি চটপট তৈরি হতে গেল। সদ্য রাতে তৈরি থাকতে বলেছে বটে, আদেশের অপেক্ষায় বসে থাকবে। আলমারির ঘেঁটে সে
একটা মিষ্টি পিঙ্ক রঙের কটন কুর্তি আর হোয়াইট রঙ জিন্স পরে নিল। চুলগুলো হালকা করে কাল করে ছেড়ে দিল পিঠে। ঠোঁটে তার প্রিয় পিঙ্ক লিপস্টিক আর চোখে হালকা কাজল। আয়নায় নিজেকে দেখে নিজেরই বেশ ভালো লাগলো। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মিহি বেরিয়ে পড়লো শিবুরার উদ্দেশ্য। শিবুরার বিখ্যাত ক্যাট স্টিক এর একটা ক্যাফেতে বসে তানিয়া তার মিহি আড্ডা দিচ্ছিল। কোল্ডের কফিতে চুমুক দিতে দিতে কথা প্রসঙ্গ তানিয়া মিহির ফোনের বার্থডে নোটিফিকেশন দেখে ফেললো। আজ তোমার বার্থডে নাকি? মিহি একটু হেসে মাথা নাড়ালো। হ্যাঁ রে, এতক্ষণ বলনি কেন হ্যাপি বার্থডে মিহি? তানিয়া বেশ জোর দিয়ে উইশ করলো। তারপর তানিয়া ছোট একটা টোকিও শহরে নিয়নে আলোয় জ্বলজ্বল করে উঠেছে চারপাশ। তানিয়ার সাথে বিদায় নিয়ে মিহি যখন নিচের সাবওয়ে স্টেশনের দিকে হাঁটছিল, ঠিক তখনই তার ফোনটা ঝনঝন করে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে চেনা নাম সৌহার্দ্য। মিহি একটু ভাবলো কলটা ধরবে কিনা, তারপর মুখ বেঁকিয়ে রিসিভ করে কানে ধরলো। হ্যাঁ বলুন। ওপাশ থেকে ভেসে এলো সৌহার্দ্যের গম্ভীর, কঠিন ও শীতল কণ্ঠ। কোথায় তুমি? মিহি শান্ত গলায় বলল, বাইরে শিবুরায়তে। সৌহার্দ্য ধমকে সুরে বলল, আমি তোমাকে রাতে তৈরি থাকতে বলেছিলাম না মিহি? আমার কথা কি তোমার কান অবধি পৌঁছায় নাই? মিহি মেজাজ সামনে বলল, আপনি হুকুম করলে আমার সেটা মানতে হবে, এমন কোনো কথা নেই। আজ আমার অফ ডে আর আমি আমার মতো সময় কাটাচ্ছি। এখন আমি ব্যস্ত, বাড়ি ফিরে কথা বলবো। তুমি শিবুরায় ঠিক কোথায় আছো? লোকেশন পাঠাও, আমি আসছি। মিহি কপাল কুঁচকে বলল, কেন কেন আসবেন? আমি একাই বাড়িতে ফিরতে পারবো সৌহার্দ্য। মিহির কথা কেটে গম্ভীর গলায় বলল, লোকেশন পাঠাও মিহি, বাড়াবাড়ি করো না। আর মাত্র 15 মিনিট পর 8টা বাজবে। জাস্ট সেন্ড মি দ্যাট লোকেশন। খট করে ফোনটা কেটে গেল। মিহি ক্ষোভে পা ঠুকলো। এই লোকটার সাথে জেদ ধরে লাভ নেই। অনর্থ রাস্তায় দাঁড়িয়ে নতুন নাটক তৈরি হবে। অগত্য সে আর কারেন্ট লোকেশনটা হোয়াটসঅ্যাপে সৌহার্দ্যকে পাঠালো। মিহি দাঁড়িয়েছিল, অমনি তার সামনে একটা গাড়ি এসে থামলো। সৌহার্দ্য। মিহি সেই দিকে চেয়ে এগোলো। সৌহার্দ্য বেরিয়ে এলো তাড়াহুড়া করে। মিহিকে দেখে রেগে মেগে বলল, আমাকে জানাবে না বেরিয়ে এসে তুমি? এভাবে বেরিয়ে যায় কি? কিছু হলে হলে হলো আপনার কি? আমারই সব। মিহি চমকায় ঢোর। কপালে কুঁচকে সৌহার্দ্য তার হাতে টেনে গাড়িতে বসালো। মিহি সিটে লেপ্টে যায়। কিছুক্ষণ পর নজর আসে গাড়ি বাড়ির দিকে যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে। মিহি অবাক হয়ে বলে, এই আপনি কোথায় যাচ্ছেন? সৌহার্দ্য জবাব দেয় না। অনেকবার একই প্রশ্ন করলেও উত্তর না আসায় মিহি বিরক্ত হয়ে আর কিছু জিজ্ঞেস করলো না। ত্যক্ত মেজাজে মুখে কুলু পেটে বসে গাড়ি থামলো একটা হোটেলের সামনে। মিহি কপাল কুঁচকে দেখলো শুধু। সৌহার্দ্য নেমে গেল, সেও নামলো পিছু পিছু। ভরে গেল ভেতরে গেল। সৌহার্দ্য একটা রুম বুকিং করিয়ে আছে আগেই। এইবারে চাবি নিল। মিহি বুঝলো না কিছুই। হচ্ছেটা কি এখানে? এসব কি? তাকে কেন এখানে আনা হয়েছে? লোকটা কি কি তাকে পাচার করার কথা ভাবছে? অচেনা দেশে কিছু না, চেনা সুযোগ হাতিয়ে হাতে পাচার দিবে কোথায়? ভাবনার মাথায় আসতেই শীতল হিম হয়ে যায় মিহির। ঢোক গেল শুকনো লিফটের উপর। মিহি জিজ্ঞেস করে, এখন কেন এনেছেন? জবাব আসে না। মিহি অধৈর্য হয়। বলুন। লিফটের দরজা খুলে বেরোলো সৌহার্দ্য, মুখ নির্বোক। আর মিহি চুপচাপ এলো। দরজা খুলে থাকা সৌহার্দ্য বকেই গেল, দেখুন আপনি যদি উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেন। আমি একটা ব্যাগ বাড়িয়ে দিল সৌহার্দ্য। বকানি থামে মিহির। কপাল কুঁচকে তাকালো সৌহার্দ্য, বলে, শিগগিরই রেডি হবে। বেরিয়ে যায় ফের। মিহি ব্যাগ খুলে দেখলো চমৎকার একখানা শাড়ি। সে বেশি ভাবতে পারলো না, মাথায় কাজ করলো না। ও শাড়ি পরে নিল শিগগিরই। বেশ সুন্দর শাড়িটা, কালো রঙের, ব্লাউজের লং স্লিভ দুটো ফুলের মতো ফুলে ফুলে সুন্দর লাগছে ভারী। মিহি তৈরি হয়ে বাইরে এলো। একটা মেয়ে এসে তাকে নিয়ে গেল রূপটের। সেখানে চমৎকারভাবে চারপাশে ডেকোরেশন করা। একটা টেবিল সাজানো, ফুলের পাপড়ি, ক্যান্ডেল সাজে, মাঝে সুন্দর একটা চকলেট কেক রাখা। মিহি দেখলো চমৎকার মেয়েটা চলে গিয়েছে। মিহি ঘুরে চারপাশে দেখলো। বেশ কিছুক্ষণ পর পেছনে একটা শরীরের অস্তিত্ব টের পেল। সে থমথম খেয়ে পিছনে তাকালো। সৌহার্দ্য দাঁড়িয়ে। হাঁপ ছেড়ে দেয় মিহি। সৌহার্দ্য হাতে ফুলে স্নাইন ফ্লোয়ারের বুক। মিহি জিজ্ঞেস করলো, ফুল কার জন্য? তোমার আরো 14 জন বউ? আমার আরো 14 জন বউ আছে, তাদের জন্য। তারা জবাব পেয়ে মিহি ফুঁসে উঠে ভেতরে ভেতরে। সৌহার্দ্য বলে, অবশ্যই তোমার জন্য। নাও এটা তোমার। এবার মিহি হাত বাড়িয়ে স্নাইর ফ্লোয়ারে বুকটা নিল, বুকের কাছে জড়িয়ে ধরে চোখ বুজে ঘ্রাণ নিল। ফুলের কানে কাছে শুনলো মিষ্টি কণ্ঠে 3টে চমৎকার শব্দ, শুভ জন্মদিন মিহিকা। মিহিকা চমকালো। নিজের ধরা ছোঁয়ার স্বাদের বাইরে মানুষের তীব্রভাবে চাওয়া আর পরিবেশে আকাঙ্ক্ষা। শুধুই কি অপেক্ষা? পরিবেশ মেলে অপেক্ষা, হতাশা আর কি এক বুক তীব্রতার যন্ত্রণা। আপনি জানতেন আমার জন্মদিন? মিহি অবাক হয়ে জিজ্ঞেস করলো। সদ্য ইতস্ত বোধ করে বলল, মা জানিয়েছে। মিহি উজ্জ্বলতা মুখ দপ করে নিভালো। প্যালেসের মুখে বলল, ও মা বলেছে বলেই এসব? নিজে থেকে না?
পরপরই নিজের ভাবনায় কথা হাসি পেল। যে লোকটা বিয়ের পর দেশ ছেড়ে চলে এলো, দ্বিতীয়বার বাড়ি মুখো হলো না, সে কিনা তাকে ভালোবেসে এসব নিয়ে থেকে নিজে থেকে করবে? নেহাত সহ্যকর ব্যাপার। সহজ কপাল কুঁচকে তাকায়। অদূরে ভাবার কি আছে? সে কি একবারও বলেছে সে নিজে এসব করেছে, নাকি একবারও বলেছে মাঝের বেলা করেছে? নিজ থেকে একটা ভেবে নিয়ে মুখ বাকল হয়ে গেল না। বাড়াবাড়ি সর্বত্রই ডান পিঠে মেরে একটা সহাস্য মেলার সামনে নিয়ে বলল, কেক কাটবে না? এসো। মিহি মন চাইলো মুখ নামটা মেরে চলে আসতে, বলতে আপনার কেক আপনি খান। বরবত লোক একটা, পাষাণ। মন বোঝে না আপনি এমন কেন? কেন? কোন মাটির তৈরি? একটু আমার ঝুঁকে কি হবে? পৃথিবীর প্রদক্ষিপ্ত সময় কি বেড়ে 400 দিন হবে? লিপ ইয়ার 4 বছর বদলে 7 বছর পর হবে? নাকি আপনার রক্তে গ্লুকোজ বেড়ে আপনি মরে যাবেন? কোনটা বলুন তো? তবে মিহি এই ন্যাকামিটুকুও করতে পারল না। এসব বলতে দেখে গেল এমন অপমান করতে মিহি তার দ্বিতীয়বার তার সামনে আসতে পারল না। ইস, কি বাজে ব্যাপার হবে। ফোঁস করে শ্বাস ফেললো। মিহি এগিয়ে যায় টেবিলের দিকে, ছুরি হাতে তুলে কেকের উপর বসায়। কেক এক পিস তুলে সহাদ্দের সামনে ধরে সহাদ্দ তাকায়, হাত চেপে ধরে করে কামড় বসায় কেকে। মিহি তাকিয়ে রইল হাতের দিকে। ছোট্ট করে ঢোক গিল, সরে এলো। টেবিলে রাখা একটা পিসের কেক তুলে সেখানে থাকা ব্রেঞ্চের মতো জায়গায় বসলো। আকাশের চাঁদ আর মিহি মিলেমিশে একাকার। সেদিকে দেখতে দেখতে কেক তুলে মুখে তুললো। সৌহার্দ্য এগিয়ে এসে পাশে বসলো। তাকালো তার দিকে। পিছু থেকে দুজনকে জোড়া কবিতরের মতোই লাগলো, মিষ্টি আদরে। প্রায় মাস তিনেক পরের কথা। মিহি আজ একটা অ্যাসাইনমেন্ট সাবমিট ডেট ছিল, সঙ্গে একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংও। সে কোনো রকমে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ছুটে অফিসে। জাপানি ক্লায়েন্ট, হাতুড়ে মিগারেশিপ নাম, বড় ডিল। এই ডিলটা ফাইনাল করতে পারলে তাদের কোম্পানি বেশ প্রাইফেট হবে। এত বড় একটা কাজ। মিহি বেশ নার্ভাস। কি করবে বুঝতে পারছে না। কোনোভাবে ক্যান্সেল হয়ে গেলে, সে যদি কোনো ভুল করে বসে। মিহি মাথা ঝাঁকালো, যা হবে দেখা যাবে, আগে যাক তো। এসব ভেবেই উবার থেকে নামলো। চিকন ব্লাউজ পিটে ঘড়ির দিকে ঝুলিয়ে সামনে এগুলো। মিটিং মূলত হাড়হুড়েতে বাড়িতে হবে। বিলাসবাহুল বাড়ি। মৃদু ঢোক গিল মিহি। বাড়ি কলিং বেল টিপতে দরজা খুলে এক তরুণী। মিহিকে দেখে জাপানি ভাষায় বলল, আপনি কে? কাকে চান? হাতুড়ে তেল মিগারশিপ আছে। আমি আবার গ্লোবাল টেক এসেছি। ওনার সঙ্গে মিটিং ছিল 4টায়। মেয়েটা চিনতে পেরেছে। ও ভঙ্গিতে মাথা নেড়ে দোলালো। মিষ্টি হেসে তার সঙ্গে নিয়ে ভেতরে গেল। একটা ঘরের সামনে এসে দাঁড়ালো। মিহিকে বলল, আপনি ভেতরে যান। মিহি মাথা দোলালো। দরজায় নক করলো। ভেতরে আসতে বলল। অনুমতি পেয়ে দরজা খুলল মিহি। ভেতরে তাকিয়ে থমথম খেলো। বয়স্ক লোকটা গায়ে জামা কাপড়ে বলা নেই। সামনে দাঁড়িয়ে একজন স্বল্প বয়সী মেয়ে। গায়ে শার্টে বোতাম লাগছে। এলোমেলো অবস্থায় দুজনে। মিহি বুঝলো না এমতো অবস্থায় কি করবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। এই লোক কি হাতুড়ে? এর সাথে তার মিটিং করতে হবে? না, মিহির মরে গেলেও পারবে না। তার জন্য মাটি খুঁড়ে দেওয়া হোক। সে ঢুকে পড়ুক ভেতরে। কোথায় ফাঁসলো এসে? মেয়েটার বেরিয়ে গেল। বয়স্ক লোকটার ইশারায় মিহিকে বসতে বললেন। মিহি গিয়ে সামনে সোফায় মুখোমুখি বসতে নিল। লোকটা তাকে থামালো। নিজের পাশে সোফায় বসলো। মিহি ঢোক গিল। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসলো। মিহি মৃদুস্বরে বলল, ও হাই গোজাইমা। হারুতে হাসে। প্রতি উত্তর কেমন করে তাকালো। মিহি গায়ে জ্বর ধরে গেল। ওই তো সামনে গ্লাস তুলে মাথা ফাটিয়ে দিতে মন চাইলো। তার স্বামীও এমন কুনজর তার উপর দেয়নি যেমনটা এই বুড়ো লোকটা দিচ্ছে। অসভ্য কোথাকার। মিহি ফাইল সামনে সেন্টার টেবিলে রাখে। বেশ সময় নিয়ে সব দেখে এক্সপ্লেইন করে নমনীয় গলায় বলল, স্যার, আপনি যদি প্রভুত্ব দিতে খুব ভালো হতেন। এখন আমার উভয় পক্ষে লাভবান হবে। আশা করি আপনি বুঝেছেন। হাতুড়ুবেন বললেন, অবশ্যই লাভবান তো হতেই হবে। বলতে বলতে তা হাত রাখলেন মিহির কাঁধে। সংলগ্ন ভঙ্গিতে পিঠে হাত বুলাতে মিহির দাঁতে দাঁত চাপলো। ঝটকায় উকি দিয়ে দাঁড়ালো। দূরত্ব দাঁড়িয়ে অপ্রস্তুত ভঙ্গিতে বলল, তাহলে আমি কি ডিলটা ফাইনাল ভেবে নিব? আপনি আসুন আমাদের অফিসে। চূড়ান্ত একটা মিটিং করুন আবার স্যারের সঙ্গে। আমি তোমাকে দেখতে প্রভুভাল দিয়েছি, বাট আই হ্যাভ এ কন্ডিশন। হারুতো এবার উঠে দাঁড়ালো। মিহি উঠে গিয়ে বসে, ইউ হ্যাভ টু স্নাইফাইট মি। মিহি স্তব্ধ হয়ে তাকালো। হতভম্বত আওড়ালো। ওয়াট? পরপরই লোকটা ঝাপটে ধরলো তাকে। আকুল হয়ে ছুটতে চাইলো। মিহি চমকালো, চেঁচিয়ে উঠলো, ধস্তাধস্তি করতে শুরু করলো। নিজেকে ছাড়তে পারছে না দেখে শেষেমেশে গা ঝাড়া মারলো। 2 কদম হাতুড়ে তেলে আপত্তির স্থান বরাবর হাতু মেরে লাথি বসালো। ব্যথায় কুঁকড়ে গেল বৃদ্ধ। মিহি তরফর করে সরে গেল। ফাইল ব্যাগে কোনো রকম হাতে তুলে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। মিহি বেরিয়ে এসে ট্যাক্সি নিল। কয়েক রকমে বসে শ্বাস টানলো। তারপর ফুপিয়ে কেঁদে উঠলো মুখ চেপে। স্মৃতির হাতরে বাজে ঘটনাগুলো মস্তিষ্কে হানা দিল। কান্নায় বেগ বাড়াতে এলো। ড্রাইভার লুকিয়ে গ্লাসে দেখালো। টিস্যু বক্স থেকে টিস্যু এগিয়ে দিল মিহিকে। মিহি নিল। ধরা গলায় কোনো মতে ধন্যবাদ জানালো। সোজা বাড়ি চলে গেল। এই বৃদ্ধাস্ত মানসিক অবস্থায় অফিসে যাওয়া বিন্দুমাত্র ইচ্ছে হলো না তার। বাড়িতে ফিরেই ঘুমাবে। সে যে ঘুমালো তা
ভাঙলো সহাদ্দ চেঁচামেচিতে। মিহি উঠে বসলো, রুমের বাইরে এলো, দেখলো সহাদ্দ ফোনে কারো উপরে চেঁচাচ্ছে। মিহি দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে রাত 10টা বাজেছে তখন। সে বাড়ি এসেছে তখন তখন বাজছিল 6টা 30। ততক্ষণে ঘুমিয়েছে সে। মিহি ফের তাকালো সহাদ্দর দিকে। সহাদ্দও তাকে দেখছে ততক্ষণে। গলার স্বর নেমে এসেছে শূন্যে। শান্ত মুখ চেঁচে ফোন কাটলো। ও পাশে কথা বলছিল বুঝি, বোঝা গেল না। সহাদ্দ উঠে এসে দাঁড়ালো বারবার। মিহির কপালে হাত দিয়ে দেখলো জ্বর এসেছে, শরীর গরম, মাত্রা তিক্ত। সহাদ্দ হাত সরালো, তপ্ত শ্বাস ফেললো। আলগোছে ধরে তার গাল। মিহি ছাড়তে চেয়েও ছাড়লো না। সহাদ্দ তাকে টেনে এনে সোফায় বসালো, নিজের হাঁটু মুড়ে বসলো মেঝেতে, হাতের উপর নিজের গাল রাখলো। পরপরই দুটো চুমো খেলো। অনুতাপে বদ্ধ হয়ে আওড়ালো, আই অ্যাম সরি। পরের দিন মিহির উপর থেকে ঝুঁকে অফিসের গ্রাউন্ড। কি হয়েছে ওখানে, জানো কিছু? প্রশ্ন শুনে তাকালো তানিয়া। বলে না তো, কে জানে কি হলো। মিহি তানিয়ার সাথে নিচে নেমে এলো। সামনে এগিয়ে যেতেই বুঝলো একজন মহিলা চেঁচামেচি করছে। মিহি জিজ্ঞেস করলো কি হয়েছে এখানে। মহিলাটির নজর তার উপরে পড়লো। উনি রীতিমতো তেড়ে ফুঁড়ে এলো মিহির দিকে। মিহি চমকে গেল, অস্ত্র স্বরে দাঁড়ালো, আশ্চর্য হয়ে বলল, আপনি এমন কেন করছেন? কি হয়েছে? আমার স্বামীকে শিডিউল করে তার ব্যবসায় লাটে তুলে এখন তুমি বলছো কি হয়েছে? অসভ্য মেয়ে, কিসব যাতা বলছেন? আমি কেন এমন করব? মহিলাটি আরো রাগলেন, বললেন কিসব, তাই না? তুমি এতদিন হারুতের সাথে মিটিং এর বাহানা বাড়িতে যাওনি। মিহি এতক্ষণে বুঝলো ইনি হাতুড়ের স্ত্রী। সে রাগটুকু গিলল, বলল, আপনার ভুল হচ্ছে, এমন কিছুই আমি করিনি। আপনি যেমন ভাবছেন তেমন নয়। আপনার স্বামী আমাকে মাস্টেল করতে চেয়েছিল, আমি বেঁচে এসেছি। মহিলাটির উপহাসের হাসি হাসলো, তার চোখ থেকে যেন আগুন ঝরছে। তিনি এগিয়ে এসে উঁচু গলায় চিৎকার করে উঠল, মাস্টেল? সিরিয়াসলি? তুমি নিজে ওকে ফাঁদে আটকে কাজে হাসিল করতে চাওনি? আমার স্বামী 60 বছরের প্রাবণীয় একজন বয়স ব্যবসায়ী, ওনার নামে আজ পর্যন্ত কোনো। আর তুমি এক কালকের ছুরি, এসে ওনার জীবনে সব অর্জন মাটি করে দিলে। ওনাকে আজকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, সব অ্যাকাউন্ট ফ্রি ফ্রি হয়ে গেল। আর তুমি সাধু সাধছ অফিসের চারপাশে। ততক্ষণে সব এমপ্লয় জড়ো হয়ে গেছে। তা নিয়ে মিহির পাশে এসে শক্ত করে হাত ধরে চেপে ধরলো। নিচু স্বরে বলল, মিহির শান্ত থাকো, উনি যা তা বলছে। কিন্তু মহিলাটি থামার পাত্র নয়। তিনি মিহির দিকে আঙুল উঁচিয়ে বলতে লাগলো, তোমার মতো মেয়েদের জন্যই আজ বড় বড় কোম্পানির নাম ডোবে। মিস্টার আবরাবের অফিসে কাজ করো তোমার বলে ভাবছো পার পেয়ে যাবে? আমি তোমাকে আর তোমার এই আবরাব গ্লোবাল টেকটের কোর্টে টেনে নিয়ে যাব। মিডিয়ার সামনে তোমার এই মুখোশটা তুলে ধরবো। মিহি গা রিডি করে উঠল, ওর বুকে হাত গুজে দাঁড়ালো, শক্ত করে বলল, আপনার স্বামীকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে সেটা আমাকে না জিজ্ঞেস করে পুলিশের কাছে নিয়ে খোঁজ নিন। উনি যা করেছে তার প্রমাণ নিশ্চয় পুলিশের কাছে আছে। আর আমাকে অপমান করার আগে নিজের স্বামীর আসল রূপটা জানার চেষ্টা করুন। মিথ্যে নাটক বন্ধ করে এখান থেকে যান, নইলে আমি লিগ্যালি অ্যাকশন নিতে বাধ্য হব। কি বললে তুমি? এত বড় সাহস? মহিলাটি হাত উঁচিয়ে মিহির দিকে তেড়ে এলে মারমুখী হয়ে। মিহির চোখ বুজে তৈরি হচ্ছিল আঘাতের জন্য, কিন্তু কোনো আঘাত তার গায়ে লাগলো না। হঠাৎ করেই একটা শক্ত ইম্প্যাথের মতো হাত বাতাসে ভেসে এলো। মহিলাটির কবজি শূন্য চেপে ধরলো। চারপাশে এক মুহূর্তে শান্ত হয়ে গেল। মিহি চোখ খুলে তাকালো, তার পাশে এসে দাঁড়িয়েছে সহাদ্দ আরবাব। পরনে কালকে ছাই রঙের স্যুট, নিখুঁত চেহারা, চোখে জলজল করছে হিমশীতল ভয়ানক ক্রোধ। আর হাতের মতোই মহিলাটির কবজি এমনভাবে আটকানো যে মহিলাটি যন্ত্রণার মুখ কুকড়ে ফেলো। সহাদ্দ অত্যন্ত ধীরে কিন্তু প্রতিটি শব্দ পাথরের মতো ভারী গলায় বলল, আমার অফিসে এসে আমার এমপ্লয়ের উপর হাত তোলার সাহস আপনার কে দিল? মিসেস মিগলাশিপ। মহিলাটি যন্ত্রণা হাঁপাতে হাঁপাতে বলল, মিস্টার আরবাব, আপনি জানেন না এই মেয়েটা কি করেছে? ও হাতুড়েকে স্পট ইট। সহাদ্দ বজ্রকণ্ঠে গর্জে উঠল। সকলে কেঁপে উঠল যেন। সহাদ্দ হাতটা এক ঝটকায় ছেড়ে দিল, তারপর পকেট থেকে রুমাল বের করে হাতটা মোছার ভঙ্গিতে শান্ত গলায় কিন্তু তীব্র বিষ ঢেলে বলল, আপনার স্বামী হাতুড়ে মিগলাসি শুধু একজন অসভ্য লোক নয়, উনি গত 5 বছরে ধরে ট্র্যাক ফাঁকি আর মানি ল্যান্ডিয়ের সাথে যুক্ত। ওনার নোংরা ব্ল্যাকমেইলের সমস্ত রেকর্ড, ভিডিও ফুটেজ এবং প্রমাণ আজ ভোরে আগে ইন্টারপ্লেট আর পুলিশের হাতে আমি নিজে পৌঁছে দেখেছি। আর এসব ডিল তাকে ধরানোর ফাঁদ ছিল মাত্র, বুঝেছেন? শান্তি। কথাটা শুনে মিসেস মিগলানি মুখে এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সহদ্দ বেশ দাপুটের স্বরে বলল, আপনাকে স্বামী যাকে স্পর্শ করার দুঃসাহস দেখিয়েছিলেন, শি ইজ নট জাস্ট অ্যান এমপ্লয়ি, শি ইজ মাই ওয়াইফ। মিহিকা আর বাপ পুরো ফ্লোরে যেন একসাথে কয়েকশো মানুষ দম আটকে গেল। তা নিয়ে বিস্ময় হা হয়ে মিহির দিকে তাকালো। মিহি নিজেও স্তব্ধ হয়ে সহাদ্দর মুখের দিকে চেয়ে রইল। সহাদ্দ চোখের পাতা না ফেলে মিসেস মিগলাশিপের চোখের দিকে তাকিয়ে বলে চলল, আমার স্ত্রীর দিকে আঙুল তোলার মাসুল আপনার স্বামী।
স্বামীকে সারা জীবন জেলে পচে দিতে হবে। আর আপনি যদি এখনই এখান থেকে না যান তবে আগামী 5 মিনিটের মধ্যে মহা হানির মামলা আপনাকেও পুলিশের গাড়িতে উঠতে হবে। উনি আর এক মুহূর্তেও দাঁড়ানোর সাহস পেল না। ভয়ে অপমানে শরীর কাঁপতে কাঁপতে তিনি অফিসের মূল দরজার দিকে বেরিয়ে গেল। এ যাত্রায় সহ্য সকলের দিকে তাকায়। মিহি কাজ চেপে তাকে নিজের কাছে এনে দাঁড় করালো। অমনি জড়িয়ে ধরলো তাকে। মিস মাই ওয়াইফ। মিহিকা সহাব্দ আর বাপ বোমা ফেটেছে যেন। সকলে হতবাক বাকরুদ্ধ। কি বলতে বুঝতে পারছে না, হচ্ছেটা কি। এই মেয়েটা তাদের বসের স্ত্রী। সকলে মুখ চাওয়াচাওয়ি করলো। সহাদ্দ নিজেই বলল, বিয়েটা হুট করেই হয়েছে, কাউকে বাইরে তেমন জানায়নি, এখন জানাচ্ছি। মি মি ইজ মাই ওয়াইফ। বলতে বলতে মিহির দিকে তাকালো। মিহির চোখ দুটো জলে টলমল করছে, সেখানে ভাসছে বিস্ময় আর এক অজানা আবেগ। সহাদ্দ মিহির দিকে হাত বাড়িয়ে দিল, শান্ত কিন্তু অধিকার বোধে পূর্ণ কণ্ঠে বলল, চলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং নেক্সট পার্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সহাদ্দ আর বাপ চলবে।